টিটিনাস হয়ে গেছে, এবার কি করবো? হসপিটালাইজ করতে হবে, বাড়ি থেকে তো হবে না, বাড়ি থেকে হসপিটালাইজ করতে হবে, সেখানে ডাক্তারকে কনসাল্ট করে ডক্টর অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করবে। কিন্তু টিটেনাসের ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট, এটা আমাদের জানার বিষয় হচ্ছে ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিনের শিডিউল কি? 6 সপ্তাহ বেবির, 6 সপ্তাহের একটা ডোজ, 10 সপ্তাহের একটা ডোজ, 14 সপ্তাহের একটা ডোজ, ঠিক আছে? আর 14 থেকে 16 মাসে একটা ডোজ, 4 থেকে 6 বছর একটা ডোজ, আর হচ্ছে 10 বছরে একটা ডোজ, আর হচ্ছে 16 বছরে একটা ডোজ। আবার দেখো তাহলে কি, 6 সপ্তাহে একটা ডোজ, বেবির যখন 10 সপ্তাহ হবে তখন একটা ডোজ, 14 সপ্তাহ হবে তখন একটা ডোজ, 14 থেকে 16 মাসে হচ্ছে মাসে এটা, তখন একটা বুস্টার ডোজ, 4 থেকে 6 বছর বয়সে একটা বুস্টার ডোজ, 10 বছর বয়সে একটা নেবে, 16 বছর বয়সে একটা নেবে, ঠিক আছে? তারপরে কি হবে? তারপর কি লাগবে না তার সারা জীবন? আচ্ছা, এই যে এজ গ্রুপে এই সময় যদি বেবির কোনো রকম, বেবি বা চাইল্ডের কোনো রকম মানে সেরকম এক্সপোজার হয়, তার কিন্তু ভ্যাকসিনেশনের দরকার হয় না, টিটেনাস দিতে হয় না। এবার ধরো 16 বছর হয়ে গেছে, সে ভ্যাকসিন কমপ্লিট করেছে, তারপর তাহলে আবার এক্সপোজার হচ্ছে, কখন দেব? যদি 5 বছরের মধ্যে হয়, যদি 5 বছরের মধ্যে হয় তাহলে কোনো ভ্যাকসিন লাগবে না, নো ভ্যাকসিন। 5 বছরের বেশি যদি হয় তখন তার একটা বুস্টার ডোজ দিতে হবে। এটা হচ্ছে নর্মাল ভ্যাকসিনেটেড, যারা ছোটবেলা থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের জন্য এই শিডিউল। এবার ছোটবেলা থেকে যারা ভ্যাকসিন পায়নি বা যারা ভ্যাকসিনের ব্যাপার জানতো না, তাদের ক্ষেত্রে কি? এবার আনভ্যাকসিনেটেড যারা, যারা কোনোদিন ভ্যাকসিন নেয়নি, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের 3টে ডোজ দেওয়া হবে, 3 ডোজ। প্রথমে একটা, 28 দিন পরে একটা, 28 দিন পরে আরেকটা, ঠিক আছে? প্রথমে 3টে ডোজ দেওয়া হবে। এইবার 5 বছরের মধ্যে যদি হয় তাহলে তার কোনো ভ্যাকসিন লাগবে না। 5 বছরের বেশি হলে তার বুস্টার ডোজ দিতে হবে। তাহলে কি আনভ্যাকসিনেটেড লেখে 3টে ডোজ দেওয়া হচ্ছে 28 দিন গ্যাপে গ্যাপ। 5 বছরের কম যদি হয় তার ভ্যাকসিন লাগবে না, 5 বছরের বেশি হলে তার ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে? এবার নর্মালি যেটা আমাদের এখানে হয়ে থাকে সেটা কি, কারোর একটা এক্সপোজার হলো, এসে বললো দাও ভ্যাকসিন দাও, ওটার কিন্তু কোনো যুক্তি নেই। ভ্যাকসিন দিতে গেলে তার একটা তার হিস্ট্রি লাগবে, তার আগে ভ্যাকসিন হয়েছে কিনা। একটা ভ্যাকসিন কেটেছে এক্সপোজারে, একটা ভ্যাকসিন দিয়ে কিচ্ছু হয় না। ধরো টিটেনাস দিল, তাতে কিচ্ছু হয় না, যদি টিটেনাস হয় তার হবেই হবে। তাহলে একটা ভ্যাকসিনে কোনো যৌক্তিকতা নেই। ধরো কেউ কোনোদিন ভ্যাকসিন নেয়নি, হঠাৎ করে একটা কেটে গেছে, কেটে এসে বললো যে আমার ভ্যাকসিন, ভ্যাকসিন কিন্তু দেওয়া হয় না, ঠিক? এবার হচ্ছে প্রেগনেন্সিতে, প্রেগনেন্সিতে প্রতি প্রেগনেন্সিতে কিন্তু টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। আনভ্যাকসিনেটেড, সে আগে কোনোদিন ভ্যাকসিন নেয়নি, আজকের কেটে আমার কাছে এসছে, তার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা একটু আলাদা টাইপের। প্রথমে দিতে হবে ইমিউনোগ্লোবুলিন, টেট গ্লোভ দিতে হবে, ইমিউনোগ্লোবুলিন, দেন তারপর 3টে ডোজ। ফার্স্ট ডোজ, 28 দিন পরে সেকেন্ড ডোজ, 28 দিন পরে থার্ড ডোজ। কারোর একটা আজকের এক্সপোজার হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু টিটেনাস টকটায় সিঙ্গেল ডোজের কোনো রোল নেই, ওটা পেশেন্টের ব্যথা ছাড়া আর কিচ্ছু হয় না, কোনো উপকার লাগে না, সেই এক্সপোজারের জন্য তার হয় না। তাহলে তার প্রথম দিতে হবে ইমিউনোগ্লোবুলিন,
তারপর যেদিন আসছে সেদিন হচ্ছে দিতে হবে ওর হচ্ছে ওই ফার্স্ট ডোজ, 28 দিন পর সেকেন্ড ডোজ, তারপর থার্ড ডোজ। তাহলে সে ভ্যাকসিনেটেড হয়ে গেল। তারপর নেক্সট এই 5 বছরের কম হলে ভ্যাকসিন লাগবে না, 5 বছর বেশি হলে লাগবে না। এবার কতক্ষণের মধ্যে নেবে? আজকের কারোর এক্সপোজার হয়েছে, সে নেবে কবে? as early as possible বা within 48 to 72 hours, as early as possible বা within 72 hours। মানে এরকম নয় যে ধরুন কামড়েছি মানে এক্সপোজার হয়েছে 2 মাস আগে, আজকে নিচ্ছি, তাতে কোনো লাভ হয় না।